জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর একটা লাইক অবশ্যই করে দিন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। সামনেই আসছে শিব চতুর্দশী ব্রত। আপনারা এই মন্ত্রটা একবার হলেও মুখে বলুন, না হলে কানে অন্তত শ্রবণ করুন। জীবন থেকে সমস্ত ভয়, জরা ব্যাধি, অকাল মৃত্যু, অর্থকষ্ট দূরীভূত হবে। ওম ত্রম্বকম যজামহে পুষ্টিম সুগন্ধিম বর্ধনান উর্বারকমিব বন্ধনান মৃত্যুরমুক্ষীয় মামৃতাৎ। জয় বাবা ভোলেনাথ। আমাদের জীবন থেকে সমস্ত ভয়, জরা ব্যাধি, অকাল মৃত্যু দূর করে দাও। আমাদের জীবনে মঙ্গল এনে দাও। আমরা যেন সুস্থভাবে নিরোগ শরীরে সারা বছর কাটাতে পারি, এই প্রার্থনাটুকু শুধু করুন। দেখুন, মহাদেব হচ্ছে অত্যন্ত ভোলে, তাই এই ভোলা বাবার কাছে এই মন্ত্রটা বলে প্রার্থনা করুন। দেখবেন আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে, সুখে আনন্দে শান্তিতে জীবন ভরে উঠবে। আপনাদেরকে বলি, এই শিব চতুর্দশী ব্রত কবে? 15ই ফেব্রুয়ারি, 2রা ফাল্গুন, রবিবার। চতুর্দশী পাচ্ছে বিকেল 4:49। সোমবার ছেড়ে যাচ্ছে চতুর্দশী সন্ধ্যা 5টায়, ওই 5টা 33 মধ্যে ছেড়ে যাচ্ছে। তো আপনারা যারা ব্রত রাখবেন তারা রবিবার দিন করবেন। আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন, আর রবিবার দিন সন্ধ্যা থেকে শুরু করবেন পুজো করা। 4 প্রহরে 4বার পুজো করবেন। 4 প্রহর মানে হচ্ছে, প্রথম প্রহর হচ্ছে আপনারা সকলেই জানেন, তবু আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা, আর 9টা থেকে রাত্রি 12টা দ্বিতীয় প্রহর। প্রথম প্রহর সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা, 9টা থেকে 12টা দ্বিতীয় প্রহর, 12টা থেকে ভোর 3টে তৃতীয় প্রহর, 3টে থেকে সকাল 6টা চতুর্থ প্রহর। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে প্রতিটা প্রহরের পুজো শেষ করতে হবে, আর রাত্রে 4 প্রহরে 4বার পুজো করতে হবে। তবে আমি সকলের কথা বলছি না, যারা ব্রত রাখবেন তাদের কথা বলছি। এই ব্রতটা সাধারণত যে কোনো মহিলাই করতে পারে, যে কোনো পুরুষও করতে পারে, কোনো বাধা নেই। 8 থেকে 80 প্রত্যেকেই করতে পারে। এই যে শিব চতুর্দশী ব্রত, এই দিন ভগবান শিবের সঙ্গে মা পার্বতীর বিয়ে হয়েছিল। আর তাই আপনাদের সকল স্বামী স্ত্রীর উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, সকলে এই দিন, প্রত্যেক দম্পতি নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি করবেন না, নিজেদের মধ্যে সুস্থতা বজায় রাখুন, সংসারে শান্তি বজায় রাখুন। দেখবেন জীবন থেকে সমস্ত দুঃখ দূরে চলে যাবে। আর যদি পারেন সংযম পালন করবেন, আনন্দের সঙ্গে দিন কাটাবেন। এবার আপনাদেরকে বলি, এই যে শিব চতুর্দশীর দিন আপনারা ভুলেও কিছু জিনিস আছে যেগুলো মানে মেনে চলবেন। যেমন হচ্ছে, আপনাদের গৃহে যদি কোনো পশু পাখি এই দিন চলে আসে, কোনো জীব চলে আসে, তাদেরকে মারবেন না, হত্যা করবেন না বা তাড়াবেন না। বিশেষ করে গরু কুকুর যদি চলে আসে, ভুলেও কিন্তু এই কাজ করবেন না। মহাদেব তাহলে ভীষণ কুপিত হবেন, আপনাদের উপরে রুষ্ট হয়ে যেতে পারেন। এবার আপনাদেরকে বলি, এই যে শিব চতুর্দশীর দিন আপনারা অবশ্যই আমিষ আহার করবেন না। ব্রত করুন বা না করুন, প্রত্যেকেরই উচিত এই চতুর্দশীর দিন আমিষ না খাওয়া। আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই আমি আজকে একটি বিশেষ উপায়ের কথা বলে দেবো, যেটা করলে আপনাদের জীবন থেকে সমস্ত কিছু মানে বাধা বিপত্তিগুলো দূরে সরে যাবে, আর্থিক উন্নতি খুব ভালোভাবে করতে পারবেন। এই উপায়টা বহু মানুষ করে উপকৃত হয়েছেন। পুরো মানে বলতে পারেন বিশ্বের মানুষ
এমন বহু মানুষ আছেন যারা এই গাছটা খুঁজছেন। এই গাছটা তারা যদি পায় তাহলে সমৃদ্ধ হবেন, অনেক বেশি উপার্জন করতে পারবেন, মানে ভালো রকম পজিশনে থাকতে পারবেন। তো আপনারা শুনে নিন এই গাছটার কথা, যে গাছটার কথা বলছি। যদি আপনারা পেয়ে যান আপনারাও করে দেখুন, শিব চতুর্দশীর দিনেই এই কাজটা করে দেখুন। জীবনে দেখবেন সর্ব রকমের মনস্কামনা আপনাদের পূরণ হবে। মহাদেব ভোলেনাথের কৃপা লাভ করবেন। তবে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে কাজটা করতে হবে। কাজটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে কালো ধুতরা গাছের শিকড়। কালো ধুতরা গাছ যদি আপনাদের কাছাকাছি পেয়ে যান এই দিন অবশ্যই ছাড়বেন না যেন। অবশ্যই এই ধুতরা গাছের একটুখানি শিকড় আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। কিন্তু কি করবেন, সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে জেনে নিতে হবে, তা না হলে কিন্তু কোনো কাজই হবে না। সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে ধুতরা গাছের শিকড় আপনারা নেবেন, আগের দিন চতুর্দশীর আগে দেখে আসুন যেখানে গাছটা আছে। আপনারা চতুর্দশীর দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এক ঘটি জল নিয়ে, অবশ্যই তামার ঘটিতে এক ঘটি জল নেবেন, নিয়ে ওই গাছটার কাছে যেতে হবে। গাছে প্রথমে জল ঢেলে দেবেন, ঢেলে দিয়ে প্রণাম করবেন, আর মহাদেবকে খুব মন প্রাণ ভরে স্মরণ করবেন। মহাদেবকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন এইভাবে স্মরণ করুন। আর ওম নমঃ শিবায় অন্তত পক্ষে 21 বার বলুন, মানে জপ করে নিন, ধ্যান করে নিন মহাদেবের। তারপর গাছে হাত দেবেন শিকড়ে, আর বলবেন আমার অপরাধ নিও না, আমি জানি তুমি খুব ধন্বন্তরী গাছ, তোমার একটুখানি শিকড়ে মানুষের যে কত উপকার হয়, ভগবান মহাদেবের কাছে বলুন। তারপর দেখবেন গাছটার যেন খুব ক্ষতি না হয়ে যায়। বেশ ভালোভাবে ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে একটুখানি শিকড় নিয়ে নিন, অল্প করে, মানে ধরুন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এইরকম মাপের শিকড়টা নিয়ে নিন। শিকড়টা যখন নেবেন তখন খুব সাবধানে সতর্কতার সঙ্গে শিকড়টা নেবেন, যেন গাছটার খুব বেশি আঘাত না লাগে। তারপর ওই শিকড়টা নেবার পর আর পিছন ফিরে তাকাবেন না, বাড়ি চলে আসবেন। বাড়িতে এসে একটা তামার পাত্রে রাখবেন। তামা হচ্ছে, বলছি কেন, তামা হচ্ছে অত্যন্ত শুভ আর মহাদেবের খুব প্রিয় এই ধাতু তামা। তাই তামার পাত্রেই এই শিকড়টা রেখে দিন, গঙ্গা জলে ধুয়ে নিন, তারপর তামার পাত্রে রাখুন। যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতে বসেই কাজটা করবেন, আর যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে তাহলে মন্দিরে তো যেতেই হবে, কিছু করার নেই। তো যেভাবেই হোক আপনাদেরকে বসতে হবে, বাবু হয়ে আসন পেতে বসতে হবে। শিকড়টা সামনে রাখবেন, প্রদীপ জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, মহাদেবের সামনে বসে 108 বার ওম নমঃ শিবায় জপ করবেন। আর আপনাদেরকে বলি, যদি আপনারা ধারণ করতে চান তাহলে একটা কবচ নিয়ে আসবেন আগে থেকে, তামার কবচ নিয়ে আসবেন, সব থেকে ভালো। তামার কবচের মধ্যেই কিন্তু পরবেন, অন্য কোনো ধাতুর কবচে পরবেন না যেন। তামা অথবা রূপোর কবচ নিতে পারেন, তবে তামাই কিন্তু সব থেকে শুভ। তাই তামার কবচ নিয়ে নেবেন। আর একটা সাদা কার নিয়ে নেবেন, সাদা সুতো বা সাদা কার, সাদা কারই কিন্তু নেবেন, কালো বা লাল নেবেন না যেন, সাদাই নেবেন। সাদা কারে ওই কবচটা বেঁধে আপনারা, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, বাহুতে ধারণ করুন।
গলায় পরার দরকার নেই, কোমরে বাঁধার দরকার নেই, বাহুতে ধারণ করুন। সব থেকে শ্রেষ্ঠ উপায়, বাহুতে ধারণ করলে আপনার শরীর সুস্থ থাকবে, আপনার বাহু মজবুত হবে, আর আপনি সমস্ত কাজে সফলতা অর্জন করবেন। যে কাজে হাত দেবেন সেই কাজই দেখবেন সুষ্ঠু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর্থিক উন্নতি হবে, অর্থের যোগান আসবে। এতটাই আমি বলছি আপনাদেরকে জোর দিয়ে, মহাদেবের নাম নিয়ে একবার ঝাঁপ দিয়ে দিন ওই শিকড়ে, দেখুন আপনাদের জীবন কেমন বদলে যায়। আর যদি আপনারা মনে ভাবছেন যে পরে থাকতে পারবেন না, তাহলে অবশ্যই এই শিকড়টায় ভালো করে সাদা সুতো জড়িয়ে নিন, পুরো শিকড়টা কভার করে সাদা সুতো জড়িয়ে দিন। তারপর আপনাদের বাড়িতে যদি মহাদেবের পিকচার থাকে বা মহাদেবের শিবলিঙ্গ আছে, তাহলে সেইখানে রেখে দিন যত্ন করে। ওইখানেই কিন্তু রেখে দিতে হবে, মহাদেবের পিকচারের সামনে অথবা পিকচারের পিছন দিকেও রেখে দিতে পারেন, তাহলেও মঙ্গল হবে। এটা করুন। আর একটা কথা মনে রাখুন, যে আপনাদের বাড়িতে যদি কোনো অসৌচ চলে বা শুভ অসৌজি হোক বা মৃত অসৌজি হোক যদি চলে, তাহলে কিন্তু এই কাজ করা যাবে না। মহিলাদের যদি পিরিয়ড চলে তাহলে এই কাজ করা যাবে না, আবার 1 বছর অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। সেই সময় কিন্তু এই কাজ করা যাবে না, বা এই কাজটা যিনি ধারণ করবেন তাকেই করতে হবে। আর যিনি ধারণ করবেন না ভাবছেন যে কেউ করতে পারেন, কিন্তু যদি মনে ভাবছেন যে আমি নিজে ধারণ করব, তাহলে নিজেকেই কাজটা করতে হবে, অন্য কেউ করে দিলে হবে না। আমি জানি আপনারা আমাকে কোশ্চেন করবেন, আমি তাই বলে দিচ্ছি আগে থেকেই। তো এইটা করুন আপনারা, দেখবেন আপনাদের ভালো হবেই হবে। এবার আমি আপনাদেরকে বলে দিই, এই শিবরাত্রির দিন, এই চতুর্দশী চলাকালীন, মহিলাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই। মহিলারা এই চতুর্দশীর দিন চুল খুলে রাখবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। চুল খুলে যদি থাকেন তাহলে দোষ লাগতে পারে, আর এই দোষ যদি লেগে যায় তাহলে কিন্তু আপনার জীবন ছারখার হয়ে যেতে পারে। তাই মহিলাদের উদ্দেশ্যে বলছি, চুল খুলে বাড়ির মধ্যে থাকুন, গৃহের ভেতরে থাকুন, ঘরের ভেতরে থাকুন, বাইরে যেন চুল খুলে বেরুবেন না। আর অবশ্যই প্রত্যেক মহিলাদের উদ্দেশ্যে বলে দিই, এই দিন আপনারা ভুলেও আমিষ জাতীয় জিনিস আর ভাত, চালের তৈরি কোনো জিনিস ভুলেও খাবেন না। আপনারা হয়তো ভাবছেন, অনেকেই বলবেন যে হ্যাঁ খাবো না কেন, খেলে কি হবে, এরকমও কথা বলেন অনেকে। দেখুন, মানা না মানা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তারা তাদের মতোই চলে, তারা বাবা মায়ের কথা বা গুরুজনদের কথা নাও শুনতে পারে, কিন্তু শুনলে তো ভালো হয়, তাই না, উপকারী হয়, আর নিজেদেরই ভালো হয় সেটা। সেই জন্যই বলছি, শোনা না শোনা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি তো বলবোই ভালোর জন্য, প্রত্যেকের মঙ্গলের জন্য। এবারে আপনারা দেখুন, এবার যেটা বলবো আপনাদেরকে, এই শিব চতুর্দশীর দিন মহিলাদের উদ্দেশ্যে বলবো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন, বেলা করবেন না যেন। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনারা আপনাদের গৃহের সামনে, সদর দরজার সামনে জলের ছিটে দিয়ে দেবেন, জলের ছিটে দিয়ে দিন, দেখবেন মহাদেব আপনার গৃহে প্রবেশ করবেন। এই দিন অবশ্যই আপনারা আপনাদের রান্নাঘরে যখন রান্না করতে ঢুকবেন, বাসি কাপড়ে রান্না করবেন না, একটু ছাড়া কাপড়ে রান্না করার চেষ্টা করুন। আমি জানি সকলের পক্ষে সকালবেলা তাড়া থাকে, রান্নার সময়
মানে তাড়া থাকে তাই হয়ে ওঠে না। কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোই অন্তত চেষ্টা করতে হয় একটু শুদ্ধভাবে রান্না বান্না করার। তাহলে মানে সমস্ত দেবতাদের কৃপা পাওয়া যায়, আশীর্বাদ পাওয়া যায়। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে দিই, এই দিন অবশ্যই স্নান করবেন আর বিবাহিত মহিলারা সিঁদুর পরবেন। আমি জানি অনেকেই চাকরি বাকরি করেন, তারা এই দিন তারা সবসময় তাদের সিঁদুর পরারও সময়টুকু হয় না, কিন্তু এই শিব চতুর্দশীর দিন আপনারা সিঁদুরটা অবশ্যই একটু ছোঁয়াবেন অন্তত মাথায়। সিঁদুর আপনার জীবনে সৌভাগ্য আনবে, আপনার বাড়িতে পারস্পরিক সম্পর্কগুলোকে মজবুত করবে। তাই এই শিব চতুর্দশীর দিন সিঁদুর ছাড়া কপাল যেন না থাকে, একটু হলেও সিঁদুর ছোঁয়াবেন, মহাদেবের অশেষ কৃপা লাভ করবেন তাহলে। আর এই শিব চতুর্দশীর দিন আপনারা চেষ্টা করবেন বাড়ির বাইরে রাত না কাটানোর, নিজের গৃহে থাকার চেষ্টা করুন শিব চতুর্দশীর দিন। নিজের গৃহের মঙ্গল হবে। আর বাড়ির বাইরে যদি থাকেন, অন্য কোথাও হয়তো গেছেন, আত্মীয়র বাড়ি গেছেন, বাপের বাড়ি গেছেন, সেদিন ওখানেই থেকে গেলেন, সেটা তাদের মঙ্গল হবে, কিন্তু আপনার গৃহের মঙ্গল হবে না। আপনার গৃহের মঙ্গলের জন্য আপনাকে আপনার বাড়িতেই থাকতে হবে, এবং এই দিন যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে বা শিব ঠাকুরের পিকচার থাকে, তাহলে অবশ্যই সাদা ফুল দিয়ে, গঙ্গা জল দিয়ে, অন্তত পক্ষে কিছু হোক না হোক গঙ্গা জল দিয়ে শিবের মাথায় ঢালতে হবে। আর শিবের মাথায় একটা সুন্দর চকচকে বেলপাতা যদি চাপিয়ে দিতে পারেন, আর কিচ্ছু না, ভোলেনাথ অল্পেতেই সন্তুষ্ট। একটা বেলপাতা আর একটু নকুলদানা, সাদা নকুলদানা, তাতেই মহাদেব সন্তুষ্ট। সামনে একটু সাদা নকুলদানা রাখুন আর একটা বেলপাতা চাপিয়ে দিন গঙ্গা জলে, ভোলেনাথকে স্নান করিয়ে তারপর চাপিয়ে দিন বেলপাতা। দেখবেন ভোলেনাথের অশেষ কৃপায় সারাটি বছর আপনার গৃহে শান্তি বিরাজ করবে, সুখ আসবে। স্বামী স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেকে দেখবেন প্রত্যেকের সঙ্গে আলাদা একটা মধুর সম্পর্ক তৈরি হবে। এইটুকু করুন, আমি মহিলাদের উদ্দেশ্যে বলছি। আপনারা শুনুন, দেখবেন আপনাদের জীবনে খুব ভালো হবে। তো আজকে রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্টে একবার হলেও লিখে দিন জয় বাবা ভোলে বাবার জয়, অথবা হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেব সকলের মঙ্গল করবেন।